হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে দেখো বন্ধুরা, আমি টক দই দিয়ে ডিমের কারি রান্না করব। তার জন্য আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। আর বাটিতে টক দই আর এখানে আদা রসুন বাটা পেস্ট নিয়ে নিয়েছি আমি। তো এবার আমি এদিকে ডিম আলু সিদ্ধ করে রেখেছি, হলুদ লবণও মেখে রেখেছি। আমি একে একে ভেজে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো সুন্দর করে হালকা লাল করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলোকে নামিয়ে নেব। একই তেলে আমি আলুটাকেও সুন্দর হালকা লাল করে ভেজে নেব। আর বন্ধুরা দেখো, এখানে আমি গোটা আলু দিয়েছি। তোমরা চাইলে কেটেও দিতে পারো বা ভেঙেও থেতো করে দিতে পারো। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আবারও একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। গরম মশলা আর একটা শুকনো লঙ্কা টুকরো করে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। এবার এতে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিব। আর কিছু গুঁড়ো মশলাও আমি দিয়ে দিব। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা হয়ে গেছে কষানো। তো এবার এতে আমি কাজু বাটাটা দিয়ে দিব। আবারও আমি ভালো করে নেড়ে নেব সুন্দর করে। এবার এতে আমি টক দইটাও দিয়ে দেব। এবার ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষে গেছে। এবারে আমি এতে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আবার আমি সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার সুন্দরভাবে কষে গেছে। ক্যাপসিকামের কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। এবার এতে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিব। আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাটা ডিমের ভেতর সুন্দর করে ঢোকে, আলুর ভেতরে, ডিমের ভিতরে। তো দেখো বন্ধুরা, ডিম আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য গরম করে জল রেখেছি, আমি সেই জলটা ঢেলে দেব। এবার সুন্দর করে আমি ফুটিয়ে নেব ঝোলটাকে। তো বন্ধুরা দেখো, এই ডিমের কারিটা খেতে খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। আর তোমরা একবার ট্রাই করে দেখো, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, আমি কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিয়েছি, সামান্য একটু মেথি পাতাও দিয়ে দিচ্ছি, মানে কস্তুরি পাতা। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগছে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই দেখো আমি নামিয়ে নিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।